ভাগবত গীতার দার্শনিক গুরুত্ব। ভাগবত গীতা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মীয় গ্রন্থ। এটি মহাভারত মহাকাব্যের ভীষ্ম পর্বের একটি অংশ। এখানে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে কৃষ্ণ যোদ্ধা অর্জুনকে ধর্ম, কর্তব্য ও জীবনের অর্থ সম্পর্কে উপদেশ দেন। সাধারণভাবে মনে করা হয় যে গীতার রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব 200 অব্দের কাছাকাছি। কর্মযোগের ধারণা। গীতার অন্যতম প্রধান শিক্ষা হলো কর্মযোগ। এখানে বলা হয়েছে মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে, কিন্তু কর্মের ফলের প্রতি আসক্ত হওয়া উচিত নয়। আত্মার অমরত্ব। গীতায় বলা হয়েছে আত্মা চিরন্তন ও অবিনশ্বর। দেহ ধ্বংস হলেও আত্মার বিনাশ হয় না। এটি জন্মহীন, অমর এবং অপরিবর্তনীয়। বর্ণাশ্রম ধর্ম। গীতায় সমাজে প্রত্যেক মানুষের নির্দিষ্ট কর্তব্য পালনের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। এটি বর্ণাশ্রম ধর্ম নামে পরিচিত। সুখ দুঃখে সমতা। গীতায় বলা হয়েছে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করে। এই সমবস্থা অর্জনই আধ্যাত্মিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ঈশ্বর ধারণা। গীতায় ঈশ্বরকে সর্বশক্তিমান ও সর্বব্যাপী সত্তা হিসাবে বর্ণনা করা হয়েছে, যিনি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হন এবং ভক্তদের মোক্ষ লাভে সাহায্য করেন। এইভাবে ভাগবত গীতা ভারতীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি নৈতিকতা, কর্তব্য, আত্মার অমরত্ব এবং আধ্যাত্মিক মুক্তির পথ সম্পর্কে গভীর শিক্ষা প্রদান করে।